অবৈধভাবে ইউরোপ পাড়ি দিতে প্রাণ গেল 18 বাংলাদেশির। এ পথে কেন বাংলাদেশি শীর্ষে, কিংবা কোন রুটে কিভাবে ইউরোপে মানব পাচার হয়, খরচ কত, আর কর্তৃপক্ষেরই ভূমিকা কি, চলেন একটু আলাপ করি। উত্তর আফ্রিকার দেশ লিবিয়া থেকে সাগর পথে ইউরোপে পাড়ি দিতে প্রাণ যায় অন্তত 22 অভিবাসীর। এর 18 জনই বাংলাদেশি, আর 12 জন সিলেটের সুনামগঞ্জের। ভয়াবহ এই ঘটনার পেছনে রয়েছে এক নির্মম বাস্তবতা। খাবার আর পানির তীব্র সংকটে দীর্ঘ সমুদ্র যাত্রায় অসুস্থ হয়ে একে একে মৃত্যুর কোলে ঢলে পড়েন, আর পাচারকারীরা মৃতদেহগুলো ফেলে দেয় ভূমধ্যসাগরে। এ ঘটনা যেই প্রথম তা কিন্তু নয়। তথ্য বলছে সামগ্রিকভাবে অবৈধ অভিবাসন 22% কমলেও এ পথে অবৈধ উপায়ে এই রুটে ইউরোপ প্রবেশে প্রথম স্থানে আছে বাংলাদেশের নাম। জাতিসংঘের হিসাব অনুযায়ী 2025 সালে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত 50,850 জন বাংলাদেশি এই বিপজ্জনক পথে ইউরোপে প্রবেশ করেছেন, যা আগের বছরের তুলনায় 2% বেশি। অন্যদিকে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন জানায়, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে অন্তত 1,299 জনের মৃত্যু হয়েছে। তথ্য বলছে, ইউরোপের পাচার চক্র বাংলাদেশ থেকে প্রথমে বিমানে করে কলকাতা হয়ে শ্রীলঙ্কা, পরে ইস্তাম্বুল হয়ে তাদের ছোট নৌকা বা ট্রলারে করে ইউরোপের উদ্দেশ্যে তুলে দেওয়া হয়। এরকম প্রায় 18টি রুট রয়েছে বাংলাদেশ থেকে ইউরোপে মানব পাচারের জন্য। টাকা আদায়ে সইতে হয় অসহনীয় অবর্ণনীয় নির্যাতন। এই মানব পাচার এখন এক লাভজনক ব্যবসা। ইউরোপোলের তথ্যে একজন অভিবাসীর কাছ থেকে 1,000 থেকে 2,000 ইউরো নেওয়া হয়, আর একটি নৌকা থেকে চক্রগুলো আয় করে প্রায় 1 লাখ ইউরো। পৃথিবী জুড়ে দালালদের এতটা বিশাল চক্র, একদম প্রত্যন্ত গ্রামেও রয়েছে তাদের সদস্য। দালাল চক্র সবারই চেনা, তবুও থামে না মৃত্যুর মিছিল। নির্যাতনে নিভে যায় জীবন প্রদীপ, নীরব থাকে প্রশাসন। মৃত্যু হলে তদন্তের নাটক, আর বাঁচলে রেমিটেন্স যোদ্ধা। অকালে ঝরে যাওয়া এই প্রাণগুলো রাষ্ট্রের কাছে নিছক মানুষ নয়, শুধুই সংখ্যা। আল্লাহ হাফেজ।